السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করব সেই রব্বুল আলামিনের কাছে যে রব্বুল আলামিন পবিত্র দিন জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে আসার বসার এখন পর্যন্ত সুস্থ রেখে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে সেই মহান মুনিবের দেওয়া কণ্ঠ দিয়ে সকলে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, দরকার আছে না নাই বলেন? অবশ্যই আছে।
তাহলে আসেন আমরা দেরি না করে আয়াতের ভিতর আমরা ডাইরেক্ট চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতর আসলে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ঈমানদারেরা তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের পরিচয় দাও। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা বাতিলের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, লড়াই করো। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর এই 3টা গুণ থাকলেই তোমরা হয়ে যাবে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা তুমি ধৈর্য ধরো। ঈমানদারদেরকে বলতেছেন ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলকে পছন্দ করেন এবং ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ সর্বদা আছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, ধৈর্যের পরিচয় দিতে হবে, সবর করতে হবে। সর্বক্ষেত্রে আমাদের ধৈর্য ধরতে হবে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাতিলের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, লড়াই করো। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি শুধু নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, টুপি পরেছেন, দাড়ি রেখেছেন, পাঞ্জাবি পরেছেন, শুধু এতটুকুই আমার নবীজি করে নাই। আমার নবীজি নিজে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে, আমার নবীজি নিজে সেনাবাহিনীর পোশাক পরিধান করে আমার নবীজি বাতিলদের সঙ্গে মোকাবেলা করেছে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? ও বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে শুনবেন। যদি দুনিয়ার ভিতরে যদি কাউকে ভয় পেতে হয়, একটু জোরে সরে বলেন তো, আমরা ভয় করব কাকে? আমার প্রিয় বন্ধুগণ, যদি কিছু আমাদের চাইতে হয়, একটু জোরে সরে আওয়াজ করে বলেন তো, যা কিছু আমার চাহিদা আছে, যা কিছু আমার আশা আছে, যা কিছু আমার চাওয়া পাওয়া আছে, একটু জোরে সরে বলেন তো, আমি চাবো কার কাছে? আল্লাহ ছাড়া আমার দুনিয়ায় আপনার কেউ নাই। আল্লাহ আমার দুনিয়াতেও আপন, আখিরাতেও আমার আপন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে দেখা যায় ভালোবাসা অল্প কিছুক্ষণের সময়ের জন্য থাকে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হচ্ছে আনলিমিটেড ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করতে হবে। যা কিছু চাওয়া লাগে, যা কিছু পাওয়া লাগে, আমরা পাবো কার থেকে? আল্লাহর কাছ থেকে আমরা চাবো, আল্লাহর কাছ থেকে আমরা পাবো। কারণ আমার জীবনটা বলেন তো কার হাতে? আমার জীবনটা আল্লাহর হাতে। আমাকে খাওয়ান আমার আল্লাহ, আমাকে দুনিয়ার ভিতরেও পাঠিয়েছেন আমার আল্লাহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই। বন্ধুগণ, আমাদেরকে দল করতে হবে, রাজনীতি করতে হবে, আমাদেরকে দল করতে হবে। দল করা ফরজ, কারণ আমার নবীজি নিজেও কিন্তু রাজনীতি করেছেন। আমার নবীজি নিজেও রাজনীতি করেছেন। হিলফুল ফুজুল নামের তার একটা সংগঠন ছিল, আর সেই সংগঠনটা ছিল ইসলামের আল্লাহর দল, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ আমার, আমাদেরকে দল করতে হবে। জমিনের ভিতরে 2টা দল আছে, একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। আল্লাহর দল কোনটা বলেন? আল্লাহর দল কোনটা? ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম।
এর বাদে যত ধর্ম আপনি দুনিয়ার ভিতরে দেখেন, একটা ধর্ম আল্লাহ রব্বুল আলামিনের নয়, সকল ধর্মগুলোই হলো শয়তানের। জমিনের ভিতরে ইসলামিক দল বাদে, কোরআনের দল বাদে যতগুলো দল আপনি দেখেন না কেন, ওই কোরআন ব্যতীত যত প্রকার দল দুনিয়ার ভিতরে আছে, একমাত্র কোরআনের দলটাই হলো সর্বোত্তম, আর সকল দলগুলোই হলো শয়তানের বানানো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর দল এবং শয়তানের দল, বলেন তো আমরা কার দল করব? একমাত্র আল্লাহর দল আমরা করব। আর শয়তান তো সর্ব জায়গায় আছে। শয়তান কোন জায়গায় নাই বলেন? শয়তান বলতেছেন, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে সকল জায়গা থেকে আমি তোমার বান্দাদেরকে পাকড়াও করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শয়তান তুই পারবি না। আমার বান্দাদের ভিতরে এক শ্রেণীর, কিছু শ্রেণীর লোক থাকবে যারা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়ে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন আল্লাহু আকবার। এইভাবে করে আমার বান্দারা আমার কাছে এইভাবে আশ্রয় যাবে এবং আমার বান্দা বান্দীদেরকে 10 বছর 20 বছর পর্যন্ত পাপাচারে লিপ্ত থাকার পরে, শয়তান তো এই পাপের দিকে নেওয়ার পরে, আমার বান্দারা যখন 10 বছর 20 বছর পাপাচারে লিপ্ত থাকার পরে হুট করে যখন কোরআনের ময়দানে এসে যখন কোরআন থেকে আলোচনা শুনবে, কোরআন থেকে কথা শুনবে, তখন ওই বান্দা নিজের ভিতরে অনুতপ্ত করবে, অনুশোচনা হবে। আর বান্দা এক ফোঁটা চোখের পানি ফেলে যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে বান্দা, শয়তান তোর 10 বছর 20 বছরের চেষ্টা আমি বাতিল করে দেব। সুবহানাল্লাহ। কতই না ষড়যন্ত্র করেছিল আবু জাহেল, কত রকমের প্রস্তাব দিয়েছিল আমার রাসূলকে। আমার রাসূল বলেছে, ও চাচা আপনি যে আমাকে প্রস্তাবগুলো দিচ্ছেন, এই প্রস্তাবগুলো আমি একটাও আমি মানতে পারবো না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, এর জন্য পাঠিয়েছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন নবীজির উপর যে কিতাবটা অবতীর্ণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, বন্ধু আমি আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ করলাম, এই কোরআন অবতীর্ণ করার কারণ উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে আপনার জাতিদেরকে জুলুমাতের ভিতর থেকে, অন্ধকারে নিমজ্জিত জাতিগুলোকে আমার কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে জান্নাতের পথে তুলে দিতে পারে। আমার নবীজি বলেছিলেন, ও চাচা আপনি যে আমাকে প্রস্তাবগুলো দিচ্ছেন, ওই প্রস্তাবগুলো আমি মানতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি এই প্রস্তাবগুলো রাজি না হওয়ার কারণে, ইসলাম থেকে বের না হওয়ার কারণে, আমার নবীজি আবু জাহেলের জেলের ভিতরে বন্দী ছিল, 1 দিন নয় 2 দিন নয়। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেলের জেলের ভিতরে 1 দিন নয় 2 দিন নয়, আবু জাহেলের জেলের ভিতরে প্রায় 3.5 বছর আমার নবীজি বন্দী ছিল। অপরাধ ছিল শুধু দ্বীনের দাওয়াত, কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া মানুষের কাছে, এতটুকুই শুধু অপরাধ। এই অপরাধ করার কারণে আমার নবীজিকে আবু জাহেল জেলখানার ভিতরে আটকিয়ে ফেললেন। শুধু নবীজিকে নয়, সাহাবীদেরকেও জেলখানার ভিতরে আটকিয়ে ফেললেন। আমার নবীজি জেল খেটেছেন, মার খেয়েছেন, তারপরও
এক চুল পরিমাণ পর্যন্ত ইসলাম থেকে সরে যান না। আমরা যে এখন দাওয়াতগুলো দিই, ইসলামের দাওয়াত দিই, আমরা যদি এখন নবীজির মতো যদি দাওয়াত দিই, আমাদেরকেও কিন্তু হিজরত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির কায়দায় ভাই একটু ইসলামের দাওয়াত দিয়ে দেখেন, আপনাকেও হিজরত করা লাগবে। নবীজির কায়দা মতো নবীজি যেইভাবে দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, ওইভাবে যদি একটু ইসলামের দাওয়াত দেন, দেখবেন আপনাকেও আরামদায়ক বিছানা ছাড়তে হবে, আপনার নামে 1 ডজন মামলা হবে, আপনাকে জেল খাটতে হবে, ফাঁসির রায় পর্যন্ত আপনাকে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? কথা বিউটি অফ ইসলাম, এই ইসলামের সৌন্দর্য ইসলামের ভিতরে না আসলে বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে। আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীরা আমার নবীজিকে না চিনতে পারায় আমার নবীজিকে একটু বলেন তো, পাথর দিয়েছিল নাকি ফুলের মালা দিয়েছিল? পাথর দিয়েছিল। এমন পাথর আমার নবীজির জন্য চয়েস করেছিল তায়েফবাসীরা। আমার নবীজিকে যখন পাথরগুলো নিক্ষেপ করলো, আমার নবীজির শরীর দিয়ে, কপাল দিয়ে, নাক মুখ দিয়ে রক্ত পড়া শুরু করলো। আমার নবীজি জমিনের ভিতর পড়ে গেলেন। আবার আমার নবীজি উঠে দাঁড়ালেন, আবারও কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবারও তার গায়ে পাথর মারা হয়েছে। আমার নবীজি আবারও জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবারও আমার নবীজি দাঁড়িয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, মার খেয়েছেন, নির্যাতন হয়েছেন, জেল খেটেছেন, তারপরও আমার নবীজি 1 চুল পরিমাণ পর্যন্ত ইসলাম থেকে লড়ে না। প্রিয় বন্ধুগণ, এই ইসলাম আমরা পেয়েছি, আমাদের কত বড় সৌভাগ্য মনে করতে পারেন। এই ইসলামকে বিজয় করতে গিয়ে বন্ধুগণ, এই ইসলাম এমনিতেই আসে নাই। এই ইসলামকে কায়েম করার জন্য, এই ইসলামকে বিজয় করার জন্য শত শত সাহাবীরা রক্ত দিয়েছে, শত শত সাহাবীরা শাহাদাত বরণ করেছে। আমার নবীজি মার খেয়েছেন, জেল খেটেছেন, আর সেই ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীজির সম্মান নিয়ে আমাদের জমিনের ভিতরে কিছু নাস্তিক বেঈমানের আবির্ভূত হয়েছে, যারা কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, নবীজির সম্মানকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। আগামীর বাংলাদেশে আলেম ওলামা যতক্ষণ পর্যন্ত আছে, আমরা যতক্ষণ পর্যন্ত আছি, এরকম চক্রান্ত ষড়যন্ত্র ইসলামকে নিয়ে আর করতে দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাসদ বুঝি না, কে কি কোন দল করে এটা আমরা বুঝি না। জমিন যার আইন চলবে, তার কোন বাতিলের আইন জমিনের ভিতর চলবে না, আমরা চলতে দিব না, চললে আমরা মানব না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনকে, দ্বীন ইসলামকে, নবীজির সম্মানকে টিকিয়ে রাখার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি রক্ত দিতে হয় রক্ত দিব, তারপরও আল্লাহর কোরআন, দ্বীন, আমার নবীজির সম্মানকে দুনিয়ার ভিতরে টিকিয়ে রাখবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,